হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। আচ্ছা, পোকো F1 এই ফোনটার নাম শুনেন নাই আমার মনে হয় খুব কম মানুষই পাওয়া যাবে। এই ফোনটা পোকোর প্রথম ফোন ছিল এবং যেটাকে বলা হয় ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট এবং একটা ব্যালেন্সড ফোন, এবং এটা ছিল একটা ফ্ল্যাগশিপ পিলার ফোন তখনকার সময়। তো দীর্ঘদিন পরে আমি বলতে পারতেছি যে পোকোর ফোন মানে পোকোর লাইন আপে একটা ভালো ফোন অর্থাৎ ব্যালেন্স ফোন মনে হয় চলে আসলো, সেটা হচ্ছে পোকো X7 Pro। আজকে আমি কথা বলবো আপনাদের সাথে এই পোকো X7 Pro নিয়ে, আর আমি পুরো ভিডিও জুড়ে আছি জুয়াইয়ের জেস আনবক্স থেকে। আসছি একটি শর্ট ইন্ট্রোর পর। পোকো F1 এই ফোনটা এতটাই জনপ্রিয় ছিল তখনকার সময়, আমার নিজেরও মনে পড়ে যে আমি নিজেও কলেজের কিছু টাকা সেভ করে আমি ফোনটা কিনছিলাম। এক কথায় বলতে তখন পোকো F1 এর একটা এমন একটা ক্রেজ ছিল যেটা আসলে অ্যাকচুয়ালি বলার বাহিরে, যদিও এখনকার জেনারেশন আসলে এটা খুব একটা দেখবে বলে মনে হয় না। আচ্ছা, যাই হোক, এখানে পোকো X6 এর তুলনায় ডিজাইন ল্যাঙ্গুয়েজে কিন্তু অনেকটা পরিবর্তন আসছে। পোকো X6 এবং X6 Pro দুইটাতেই কিন্তু ছিল পিছনে এক ধরনের সার্কুলার শেপের, অর্থাৎ উপরে দুইটা নিচে দুইটা করে এই ধরনের একটা শেপ ছিল, মানে ক্যামেরা মডিউলটা। তো এই জায়গায় এসে একটু মনে হয় পোকো X7 Pro কিছুটা চেঞ্জ আসছে। তো পোকো X7 Pro ক্ষেত্রে এখানে আপনার যে ক্যামেরা লেআউটটা সেটা হচ্ছে ভার্টিক্যালি, অর্থাৎ এখানে আপনারা শুধু পাচ্ছেন দুইটা ক্যামেরা। এই ডিজাইনটার কারণে কিন্তু আসলে এই ফোনটা কিছুটা মিনিমালিস্টিক লুক চলে আসছে, যেটা আমার পার্সোনালি ভালো লাগছে। আই থিঙ্ক আপনাদেরও ভালো লাগবে। আর এই ফোনটার বক্সে পাচ্ছেন আপনারা একটি ভালো কোয়ালিটির একটি ব্যাক কভার, যেটা অবশ্যই টিপিক্যাল যে হোয়াইট কালারের কভারটা আসে ওইটা না, এটা একটু ডার্ক গ্রে টাইপের অর্থাৎ ব্ল্যাক টাইপের। আর পাশাপাশি আপনারা এখানে পাচ্ছেন একটা 90 ওয়াটের চার্জার, এবং সাথে পাচ্ছেন অবশ্যই একটা টাইপ A টু টাইপ C কেবল। সো এই থাকছে বক্সে। আচ্ছা, বক্সে কিন্তু ফোনও পাচ্ছেন, সেটা আবার টেনশন করিয়েন না, কিন্তু বক্সে ফোন দিবে কোম্পানি। ফোনটাতে কিন্তু তার প্রিভিয়াস যে ফোনটা ছিল অর্থাৎ X6, সেটার তুলনায় কিন্তু এখানে বেশ ভালো একটা ইমপ্রুভ আনছে ডিসপ্লের ক্ষেত্রে, ডিসপ্লের কোয়ালিটির ক্ষেত্রে এবং ডিসপ্লের ফিচার্সের ক্ষেত্রে। এখানে পাচ্ছেন আপনারা 6.69 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে, যেটা 68 বিলিয়ন কালার সাপোর্ট করে। আর এখানে তো পাচ্ছেন অবশ্যই 120 হার্জ রিফ্রেশ রেট উইথ ডলবি ভিশন এবং HDR10 সাপোর্ট অলসো। এটা আউটডোরের ক্ষেত্রে কিন্তু আপনার কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না, কারণ এখানে আপনারা পাচ্ছেন ম্যাক্সিমাম পিক ব্রাইটনেস হচ্ছে 3000 নিটস, আর রেগুলার যেটা HBM সেটা হচ্ছে 1400 নিটসের মতো। আর ফ্রন্টের গ্লাসে কিন্তু সাপোর্ট পাচ্ছেন আপনারা কর্নিং গরিলা গ্লাস 7i। সো এই জায়গায় আপনাদের প্রোটেকশনের ক্ষেত্রে কোনো ধরনের টেনশন নাই। এখানে কিন্তু আপনারা পাচ্ছেন না কোনো প্রকারের কার্ড স্লট, সাথে 3.5mm জ্যাকও পাচ্ছেন না। কিন্তু ভালো দিকে হচ্ছে এখানে আবার স্পিকারটা হচ্ছে স্টেরিও স্পিকার। সো এই জায়গায় আপনারা আবার একটা ভালো জিনিস পাচ্ছেন। আর এখানে যেটা USB টাইপ যে দেওয়া আছে সেটা হচ্ছে রেগুলার 2.0। প্রোটেকশন হিসাবে ফোনটাতে আপনারা পাচ্ছেন IP68 69, কিন্তু এখানে আবার একটা টুইক আছে। এখানে যেটা ইন্ডিয়ান ভার্সন সেটা হচ্ছে IP69, আর গ্লোবালি সেটা হচ্ছে আবার 68। সো যারা ইন্ডিয়ান নেবেন তারা কিছুটা এক্সট্রা বেনিফিট পাবেন, আর যারা গ্লোবালটা নেবেন তারা আবার অন্য ধরনের কিছু এক্সট্রা বেনিফিট পাবেন। আচ্ছা, ফোনের কিন্তু একটা বড় ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটার ব্যাটারি। এই ফোনটাতে পাচ্ছেন আপনারা 6000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, কিন্তু এখানেও আবার আরেকটা টুইক রাখছে, সেটা হচ্ছে যেটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট সেখানে আপনারা পাচ্ছেন 6500 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, অর্থাৎ গ্লোবালে পাচ্ছেন 6000। আর এই ব্যাটারিটাই হচ্ছে কিন্তু সিলিকন কার্বন বেস ব্যাটারি। আর এখানে তো অবশ্যই পাচ্ছেন আপনারা 90 ওয়াটের একটা চার্জিং, যেটা আবার অবশ্য এখানে একটা ভালো দিক হচ্ছে এটা PD 3.0 সাপোর্ট করে, এবং এটা 100% হতে সময় লাগে অ্যারাউন্ড 42 মিনিটসের মতো। আর আমি যদি এখানে ইমপ্রুভমেন্টের কথা বলতে যাই, এটা কিন্তু X6 এর তুলনায় আবার একটা ইমপ্রুভমেন্ট, কারণ X6 এ কিন্তু ব্যাটারি অনেক কম ছিল, 6 বলেন এবং Pro বলেন দুটাতেই কম ছিল। এখানে কিন্তু এই জিনিসটা আবার বেড়ে গেছে। সো এই জায়গায় ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে আপনাদের কোনো ধরনের ইস্যুস ফেস করবেন না। আর পোকোর ফোনগুলো কিন্তু সবসময় ছিল ব্যালেন্স ফোন, এবং এটা অনেকটা ফোকাস করা হয়তো একটা পারফরমেন্সের উপর, এবং এই সেম ধারাবাহিকতাটা অনেকদিন পরে আমরা পোকোতে পাচ্ছি পোকোর X7 Pro ক্ষেত্রে। এখানে আপনারা পাচ্ছেন মিডিয়াটেকের ডিমেনসিটি 8400 আলট্রা প্রসেসর, আর এখানে র্যামের ক্ষেত্রেও কিন্তু একটু ইমপ্রুভমেন্ট আছে, সেটা হচ্ছে LPDDR5X পাচ্ছেন। আর সবচেয়ে বড় ইমপ্রুভমেন্টটা হচ্ছে এখানে স্টোরেজের ক্ষেত্রে। এখানে আপনারা পাচ্ছেন UFS 4.0, যেটা অবশ্যই ভালো। আর এই প্রসেসরটার আন্তত স্কোর হচ্ছে অ্যারাউন্ড 16 লাক্সের মতো। সো বুঝতেই পারতেছেন যে এটা বেশ ক্যাপাবল একটা প্রসেসর, যেতে আপনারা খুব ভালো ধরনের গেমস খেলতে পারবেন। আর এই ফোনটা আপনারা 8 এবং 12 জিবির ক্ষেত্রে পাচ্ছেন 256 জিবি রম ভেরিয়েন্ট, আর স্পেশালি এখানে পাচ্ছেন আপনারা 512 জিবি উইথ 12 জিবি র্যাম ভেরিয়েন্ট। আর এই প্রসেসরটা কিন্তু বেশ নতুন বলা যায়। প্রসেসর যখন নতুন হয় সাধারণত দেখা যায় কি এটার অপটিমাইজেশন, অর্থাৎ গেমিং এর ক্ষেত্রে কিছু অপটিমাইজেশনের প্রয়োজন হয়, যেটা এখানে হয়তো আপনারা ইনিশিয়াল লেভেলে কিছুটা মিসিং করতে পারেন। বাট আই থিঙ্ক ওভার দ্য টাইম এটা হয়তো
হয়তো সলভ হয়ে যাবে। আর গেমিং এর ক্ষেত্রে যদি আমি বলতে যাই সেক্ষেত্রে আপনারা বেশ ভালো পারফরমেন্স পাবেন। এখানে যদি আপনি কল অফ ডিউটির কথা বলেন, এখানে আপনারা কনস্ট্যান্ট 120 FPS পাবেন, তবে কিছুটা হিট হলে হয়তো কিছুটা ডাউন থাকতে পারে। এছাড়া সবচেয়ে বেশি জিপিইউতে প্রেসার পড়ে এই ধরনের একটা গেম হচ্ছে জেনশিন ইম্প্যাক্ট। এখানে কিন্তু আপনারা 60 FPS এর সাপোর্ট পাচ্ছেন, তবে হ্যাঁ কিছুক্ষণ খেলার পরে হয়তো এখানে এভারেজে 30 FPS এর মতো পাওয়া যায়। আর ভিজিএম এর ক্ষেত্রে সাপোর্ট এখানে 60 FPS এর সাপোর্ট। আই থিঙ্ক এখানে হয়তো ডেভেলপাররা যখন ডেভেলপ করবে বা প্রপারভাবে অপটিমাইজেশন করবে তখন হয়তো আপনারা বিজিএম এর ক্ষেত্রেও 120 FPS এর সাপোর্ট পেতে পারেন। এই ফোনটার গেমিং এর পাশাপাশি যে জিনিসটা আরেকটা হাইলাইটেড এরিয়া আছে সেটা হচ্ছে এটার হাইপার ওএস, অর্থাৎ Xiaomi কিন্তু ওদের এখন MIUI থেকে হাইপার ওএস চলে আসছে এবং এখানে আপনার প্রথম মনে হয় পোকোতে পাচ্ছেন হাইপার ওএস 2.0। এই ফোনটা আমরা যখন ইউজ করতেছিলাম তখন কিন্তু আমরা কিছুটা স্লাইটলি ইমপ্রুভমেন্ট এখানে আমরা আসলে দেখতে পারছি। এটা আপনার স্ক্রলিং বলেন, ব্যাক বলেন বা সো আই থিঙ্ক হাইপার ওএস ডে বাই ডে কিছুটা ম্যাচিউর হচ্ছে এবং সামনে হয়তো প্রবলেমগুলো পাবেন না। আর অ্যাজ ইউজুয়াল এখন হচ্ছে এআই এর একটা ক্রেজ, সো হাইপার ওএসও আপনার এই ক্রেজটা মিস যাচ্ছে না। এখানে আপনারা রেগুলারলি পাচ্ছেন অবজেক্ট ইরেজার, আপনার টেক্সট থেকে সামারি করা, লাইভ ট্রান্সলেট, বিশেষ করে কলের ক্ষেত্রে, অর্থাৎ কেউ যদি আপনাকে অডিও কল করে সেক্ষেত্রে আপনার লাইভ ট্রান্সলেট করা যায় এটাতে। আর এছাড়া থাকছে অ্যাজ ইউজুয়াল সার্কেল টু সার্চ। সো বলা যায় যে টুকটাক এআই এর ইমপ্লিমেন্টেশন হাইপার ওএস 2.0 তে Xiaomi পক্ষ থেকে কিছুটা ইমপ্লিমেন্ট করা হয়েছে। এই ফোনটাতে আপনার ফিঙ্গারপ্রিন্ট হিসেবে পাচ্ছেন আন্ডার ডিসপ্লে, অর্থাৎ যেটা রেগুলার অপটিক্যাল, বাট স্পিডের কথা কনসিডার করলে কিন্তু আবার বেশ ভালোই দেখলাম, বেশ ফাস্ট বলা যায়। আর এছাড়া আপনারা পাচ্ছেন এখানে ওয়াইফাই 6 এর সাপোর্ট, ব্লুটুথ হিসেবে পাচ্ছেন 5.4, আর এছাড়া তো Xiaomiর অ্যাজ ইউজুয়াল ইনফ্রারেড সেন্সর থাকছেই। এবার আসা যাক এই ফোনের আরেকটা কি হাইলাইটেড এরিয়া, সেটা হচ্ছে ক্যামেরা। অনেকে হয়তো ভাবতে পারেন যে এখানে আপনার যেহেতু একটা ভালো একটা আসলে প্রসেসর দিছে এবং এই প্রসেসরের কারণে কিন্তু আপনার গেমিংও বেশ ভালো একটা পারফরমেন্স পাচ্ছেন, তো এখন ভাবতে পারে যে এখানে হয়তো কস্ট কাটিংটা ক্যামেরাতে করছে, কিন্তু পোকো কিন্তু অলওয়েজ আসলে ব্যালেন্স ফোনের জন্য খুব বিখ্যাত ছিল এবং এই জিনিসটা কিন্তু আপনারা এখানে কিছুটা ছাপ দেখতে পাবেন। এখানে আপনারা ক্যামেরায় পাচ্ছেন 50 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, যেটা হচ্ছে সনি LYT 600। এখানে আরেকটা কি একটা ইমপ্রুভমেন্ট হচ্ছে, এখানে কিন্তু অ্যাপাচার রেটটা 1.8 থেকে 1.5 এ নামে আনছে। যেহেতু এখানে কিছুটা অ্যাপাচার কিছুটা ডাউন করা হয়েছে, সো আপনারা এটা রাতের ফটোগ্রাফি অর্থাৎ নাইট ফটোগ্রাফির ক্ষেত্রে কিন্তু বেশ ভালো একটা আপনারা ইমপ্রুভমেন্ট খেয়াল করবেন। আর পাশাপাশি এখানে আপনাদের থাকতেছে একটা আলট্রা ওয়াইড 8 মেগাপিক্সেল, যেটা অ্যাপাচার হচ্ছে 2.2, কিন্তু এখানে এটা একটু হয়তো 12 মেগাপিক্সেল দিলে বেটার ছিল, বাট যাই হোক এখানে 8 মেগাপিক্সেল দিয়েছে। তবে এখানে সবচেয়ে ভালো দিক হচ্ছে ইউজলেস 2 মেগাপিক্সেলের ডেপথ বা ম্যাক্রো ক্যামেরা দেওয়া হয় নাই। যেহেতু প্রসেসরটা বেশ ক্যাপাবল, এখানে আপনারা এটা দিয়ে ভিডিও শুট করতে পারবেন 4K 24, 30 এবং 60 FPS এ। আর 1080p এর ক্ষেত্রে পাচ্ছেন একটা লং রেঞ্জ সাপোর্ট, অর্থাৎ এখানে আপনার 30, 60, 120, 240 এবং 960 FPS পাচ্ছেন। আর ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই EIS এবং OIS বোথ ওয়ান সাপোর্ট পাবেন। আর এখানে ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে কিন্তু HDR10টাও সাপোর্ট করে, সো এই জায়গায় কিন্তু একটা বেশ ভালো কাজ করছে এই পোকো। আর সেলফিতে পাচ্ছেন আপনারা 20 মেগাপিক্সেলের একটা শুটার, যেখানে অ্যাপাচার হচ্ছে 2.2, আর এখানে আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন 4K তে, যেখানে ফ্রেম রেট পাবেন আপনারা 30 এবং 60 FPS এ। দিনের বেলায় যখন আপনারা ছবি তুলতে যাবেন কালারটা কিন্তু আসলে এটাকে ন্যাচারাল থাকতেছে, অর্থাৎ নিউট্রাল কালার শো করতেছে, এমন না যে খুব রেডিশ, ব্লুইশ বা গ্রিনিশ, সেটা এখানে নোটিস হয় নাই। এখানে ক্যামেরার যে কালার অ্যালগোরিদমটা সেটা কিন্তু বেশ ন্যাচারাল। আর এখানে HDR-টাও দেখলাম যেটা বেশ ভালো ইমপ্রুভ করছে। ইভেন আপনারা যখন হাইলাইট এরিয়াটাও কিন্তু খুব ভালোভাবে ওয়েল কন্ট্রোল করতে পারতেছে। আপনি যখন একটা সানলাইটের সামনে দাঁড়ায় ছবি তুলবেন, হাইলাইট এরিয়াটা কিন্তু বেশ কন্ট্রোল বলা যায়। আর ফ্রন্টের ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি সেম, মানে এখানেও আপনার কালার যে স্কিন কালারের ক্ষেত্রে বেশ ইমপ্রুভ হয়েছে। আর ছবিগুলো কিন্তু বেশ ডিটেইল, যেহেতু 20 মেগাপিক্সেল এবং 50 মেগাপিক্সেল, সো বেশ ডিটেইলই বলা যায়। আচ্ছা, এই হলো একটা ডিটেইল রিভিউ পোকো X6 Pro। আচ্ছা, এই ফোনটা কারা কারা নেবেন সেই জিনিসটা আগে বলি। এই ফোনটা তারাই নেবেন যারা একটা পারফরমেন্স খুঁজতেছেন এবং একটা ব্যালেন্স ফোন খুঁজতেছেন, তাদের জন্য হচ্ছে এই ফোনটা। এবং অবশ্যই তো আমি এটা বলবো যে Xiaomi লাভার, যারা Xiaomi লাভার ওরাই আসলে এই ফোনগুলো নেয় এবং গেমিং ওরিয়েন্টেড হইলেই ওরা ফোনগুলো নেয়। তো এই জায়গাতে কিন্তু আপনারা ভালো জিনিস পাচ্ছেন আসলে, কারণ এখানে আপনার ডিসপ্লেটাও বেটার, ডিসপ্লেতে আপনারা HDR10 সাপোর্ট পর্যন্ত পাচ্ছেন, প্লাস এই ডিসপ্লেটা কিন্তু 1.5K রেজলিউশন, সো এইখানেও কিন্তু একটা বেটার পাচ্ছেন। প্রসেসর তো অ্যাজ ইউজুয়াল যেটা বললাম যে 16 লাখ আন্তর্জাতিক স্কোর, সো গেমিংও একটা ভালো ইয়ে পাচ্ছেন। তবে হ্যাঁ, কিছুটা ছোটখাটো মাইনর ইমপ্রুভমেন্টের প্রয়োজন রয়েছে, যেটা আমরা অলরেডি হয়তো আপনাদেরকে এই ভিডিওতে বলছি। এই ফোনটা আসলে একচুয়ালি নেবেন যারা পারফরমেন্স বেস খুঁজেন তাদের জন্য এই ফোনটা। তো এই রেঞ্জের মধ্যে কিন্তু আরো কিছু ফোন আছে, যেমন P3 আলট্রা ফোন আছে রিয়েলমির পক্ষ থেকে, ওগুলো দেখতে পারেন। কিন্তু অ্যাজ এ ব্যালেন্স ফোন হিসাবে কিন্তু এই ফোনটাই আসলে আমার পার্সোনালি ভালো লাগছে। তো আপনাদের কোনটা ভালো লাগছে আসলে এটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আর এই ফোনটা আপনারা পাবেন অ্যারাউন্ড 37,000 এর আশেপাশে
আর পোকোর আগের মতো আসলে মাদারবোর্ড ডেড এই ধরনের ইস্যুসগুলো এখন খুব একটা নাই, শোনাও যায় না। সো এই জায়গায় মনে হয় কিছুটা আপনারা সেফ জোনে আছেন। সো আজকের মতো ভিডিওটা এতটুকু পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামের পেজ দুইটাই ফলো করে রাখবেন, কারণ আমরা নানা ধরনের এই ধরনের টেক রিলেটেড আপডেটে এখানে রেগুলারলি পুশ করে থাকি। সো ফলো করে রাখবেন অবশ্যই। আর দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।